ঝড়ঝঞ্ঝার হাত থেকে গোটা গাঙ্গেয় বঙ্গকে ঢাল হয়ে রক্ষা করে সুন্দরবন। ক্রমবর্ধমান ভয়ঙ্কর বায়ু দূষণের কারণে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন আজ ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে। আইআইটি কানপুর ও কলকাতার বোস ইনস্টিটিউটের গবেষকদের করা যৌথ গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কলকাতা ও লাগোয়া অঞ্চলের পাশাপাশি গোটা ইন্দো গ্যাজেটিক সমতল ভূমির বায়ু দূষণের ফলে যে পরিমাণ ব্ল্যাক কার্বন বাতাসে মিশেছে তার কুপ্রভাব সরাসরি সুন্দরবনের ওপর পড়েছে। এলসেভিয়ার নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষক অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়ের গবেষণাপত্রটি। তিনি বলেন, উপকূলীয় অঞ্চল ম্যানগ্রোভ থেকে যে অ্যান্টি অক্সিডেন্ট বেরোয় তার টক্সিন বিষাক্ত দূষণকারী গ্যাসের পরিমাণ কমায়, কিন্তু দূষণের কারণে দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মিশেছে ভারী ধাতু, যা শুধু ম্যানগ্রোভের কোষের আমূল পরিবর্তন ঘটায়নি, জলজ উদ্ভিদ ও প্রাণীদের জন্য বিষাক্ত পরিবেশ তৈরি করে। আমরা গবেষণায় দেখিয়েছি বায়ু দূষণের ফলে সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং বায়োজিও কেমিস্ট্রির ওপর কি ভয়াবহ প্রভাব পড়েছে। গবেষকদের মতে আমাজন রেইন ফরেস্টের চেয়েও বেশি পরিমাণে বায়ু দূষণের মূল কারণ গ্রিন হাউস গ্যাস শুষে নিতে পারে সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল। এক্ষেত্রে জালের মতন ভূমিকা নেয় সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল, কিন্তু বায়ু দূষণের ফলে বঙ্গোপসাগর ও ম্যানগ্রোভ জীব বৈচিত্র্যের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা। গবেষণায় আরও বলা হয়েছে, জনসংখ্যা কম হলেও যে কোনো দূষিত শহরের মতোই সুন্দরবনের আকাশেও বায়ু দূষণের সৃষ্টিকারী PM2.5 পদার্থ যথেষ্ট বেশি পরিমাণে আছে। কাছাকাছি শহরের পাশাপাশি সুন্দরবনের গ্রাম থেকেও বায়ু দূষণ হচ্ছে বলে গবেষণায় বলা হয়েছে।